আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সত্য সোনামণিরা, অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের ৭৬ পৃষ্ঠার লিখিত অঙ্কগুলো তুলে ধরেছি। লিখিত অঙ্ক রয়েছে ৪ থেকে ৮ পর্যন্ত, ৭৬ পৃষ্ঠা। ৭৭ পৃষ্ঠাও আছে, তবে ৭৬ পৃষ্ঠার এই কয়েকটা অঙ্ক আজকে করে দেবো। আজকের অঙ্কগুলো ঐকিক নিয়মের মতো করেই করে দেব। মনে করো ঐকিক নিয়ম, তবে ঐকিক নিয়ম অর্থ হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক বানানটা কি জানো? এই যে ঐকিক, ক্লাস 3 এখন থেকেই শব্দের সাথে পরিচিত হও। যখন 5, 6, 7-এ উঠবে তখন কিন্তু ঐকিক নিয়মটাই করতে হবে। সো ঐকিক নিয়মের মতো করে আজকে করে দেব। আর এই ঐকিক নিয়মের একটার দাম আগে বের করতে হয়, অর্থাৎ একের দাম, সেটা একটি, এক মণ, 1 কেজি, 1 জন, মানে একের দাম আগে বের করে নিতে হয়। ঠিক আছে, একে বলে ঐকিক নিয়ম। তো ঠিক আমি ওরকমভাবে ঐকিক নিয়ম অনুযায়ী কিছু অঙ্ক করার চেষ্টা করব আজকে। তাহলে তোমাদের বিষয়টা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এছাড়াও তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, এটা যদি তোমরা অন্যভাবেও করো, যেমন 8টি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। কয়জনকে? 2 জনকে। সমানভাবে ভাগ করে দেওয়া হলো 8টি আম। প্রত্যেকে কয়টি করে আম পাবে? তোমরা ইতিমধ্যে পেরে গেছো, কিন্তু লিখবে কী করে? কেউ যদি লেখে 8টি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, অতএব প্রত্যেকে পাবে 8/2, এটা লিখলেও হবে। আর ঐকিক অনুযায়ী যদি লেখো, গল্পটা আরেকবার শোনো। 8টি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। 8টি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তার মানে বিষয়টা কী বোঝাচ্ছে? দুইটি, মানে 2 জন পাচ্ছে হচ্ছে 8টি আম। তাহলে ঠিক অনুরূপভাবে এই লিখতে পারো এইভাবে, 2 জনে পায় 8টি, অতএব একজনে, প্রত্যেকে বলছে প্রত্যেক মানেই এক, প্রত্যেক মানেই এক, তাহলে একজনে পায় অবশ্যই কম ভাগ। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 4 দ্বিগুণ 8, 8 1 4টি। অতএব এখানে লিখে দিলে প্রত্যেকে পায় 4টি। বাস, কত সুন্দরভাবে হয়ে গেল। এরপরে 5 নম্বরটা বলেছে 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করতে হলো। কয়জনকে? 4 জনকে। তাহলে লিখবে 4 জনে পায়, প্রত্যেকে পাবে লেখা আছে না, পাবেই লিখবে তোমরা, উত্তরে যা লেখা আছে পাবে। 4 জনে পায় হচ্ছে 24টি লজেন্স। এই লজেন্স না লিখলো, 4 জনে পায় 24টি, অতএব 1 জনে পায় 24/4টি সমান 424টি, 6টি। এখন লিখবে অতএব প্রত্যেকে পাবে 6টি, অতএব প্রত্যেকে পাবে 6টি করে লিখতে পারো। বলছে কতটি করে? অতএব প্রত্যেকে পাবে 6টি করে। বাস, হয়ে গেল, একেবারে সিম্পল মিটার। এবার আমি দুটোই মুছে দিচ্ছি। তারপর বলছে যে 27 টাকা 3 জনের মাঝে ভাগ করে দেওয়া হলো। 6 নম্বর, 6 নং সমাধান। 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দিলে একজনে কত পায়? তার মানে 3 জনকে দেওয়া হলো কত? 27 না? তাহলে 3 জনে পায় 27 টাকা, অতএব একজনে পায় 27/3 টাকা সমান, নিচে লিখলেও হবে। 3-এর ঘরের নামতা,
3 দিয়ে 27কে ভাগ করো, 3-এর ঘরের নামতা, 3 একে 3, 3 দুগুণে 6, এভাবে গুণ করো, 3 নং 27 হবে, 9 বার যাবে, 3 নং 27 টাকা, এই যে 9, হ্যাঁ 3 নং 27। অতএব এখানেও একই কথা, প্রত্যেকে পাবে 9 টাকা, তাই না? একজন মানে প্রত্যেক, ঠিক আছে না? আচ্ছা, এবারে আরও দুটি অঙ্ক রয়েছে। 7 নং সমাধান। একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন হয়? তো একটি বেঞ্চে 5 জন বসে, অতএব 45 জনের জন্য বেঞ্চ প্রয়োজন, এভাবে লিখলেও হয়ে যাবে এটা, ঠিক আছে? একটি বেঞ্চে 5 জন বসে, অতএব 45 জনের জন্য বেঞ্চ প্রয়োজন, এত ভাগ এত। এখন বিষয়টা হলো, এখানে ঐকিক নিয়ম অনুযায়ী সাজাতে হলে বেঞ্চের বিষয়টা উল্টা করে সাজাতে হবে, কেননা এখানে চেয়েছে বেঞ্চ সংখ্যা। কি চেয়েছে? বেঞ্চ সংখ্যা। তাহলে এইভাবে ঐকিক নিয়ম যদি করতে চাও, তাহলে 5 জনে বসে একটি বেঞ্চে, অতএব 1 জনে, অতএব 45 জনে, এইভাবে করলেন না, এইভাবে করবে না, কেননা এখনই তোমাদের এইভাবে না করলেও চলবে, যেটা যে অঙ্ক যেভাবে সহজ হয় সেইভাবেই করতে পারো। আমি যদি ঐকিক নিয়ম অনুযায়ী করি তাহলে বিষয়টা একটু কঠিন হয়ে যায়, কীরকম যে এটা করবে না, এই নিয়মে করবে না। আমি এখন যেটা করছি, 5 জনে বসে একটি বেঞ্চে, অতএব ঐকিকের নিয়ম অনুযায়ী আগে একের দাম বের করে নিতে হয়, একের মূল্য, সেটা 1 জন, একটি, 1 টাকা। 1 জন বসে, 5 জন বসে একটি বেঞ্চে, জনে লিখছি আমি, আর 1 জন বসে, তাহলে এই যে 1-এর নিচে 5 হয়ে যাচ্ছে, আর এটা মানে ভাগ। হ্যাঁ, এটা একটা কঠিন বিষয়, মানে এখন কঠিনের মতোই মনে হচ্ছে, তাই না? তো এইভাবে না করে, অতএব আবার 45 জন বসে, তখন 1-এর সাথে 45 আবার গুণ হবে। কেন হবে? এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি সময় লেগে যাবে এবং এটা তোমাদের কাছে কঠিন মনে হবে। তবে এই নিয়মে আস্তে আস্তে আসবো, তবে ধীরে ধীরে। আগে আমরা এই অঙ্কটা আমি যেটা আগে বললাম এইভাবে করব, আর এইভাবে যদি করো এটাও হবে। যারা মনে করে যে এটা সহজ, লিখবে 1 জন বসে একটি বেঞ্চে, অতএব 5 জন বসে একটি বেঞ্চে, 1 জন বসে 1-এর নিচে 5, মানে এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যার নিচে এটা বসবে। অতএব 45 জন বসে, তখন 1-এর সাথে 45 গুণ হয়ে গেল। এখন 5 দিয়ে এটাকে যদি ভাগ করো 9 হবে, 5 নং 45, মানে কাটাকাটি, 5 দিয়ে এটাকে ভাগ, কাটাকাটি মানেই ভাগ, তাহলে 9টি বেঞ্চের প্রয়োজন, অতএব বেঞ্চের প্রয়োজন 9টি, এভাবে লিখলেও হবে। তো আমি যেটা আগে বললাম সেভাবে অঙ্কটা মনে হয় সহজ হবে। সেটা কি? একটি বেঞ্চে 5 জন বসে, অতএব 45 জনের জন্য বেঞ্চের প্রয়োজন, একবারে হুবহু বেঞ্চের প্রয়োজন, এইভাবে লিখবে। হ্যাঁ, 45 জনের জন্য বেঞ্চের প্রয়োজন হচ্ছে তোমার, এই যে 45 ভাগ 5, একবারে যা লেখা আছে হুবহু এটা লিখে দিলাম, সমান 5 নং 45, 9টি। অতএব বেঞ্চের প্রয়োজন 9টি। এই এর পরবর্তীতে 8 নং সমাধান। 8 নং সমাধান কি হচ্ছে? 8 নং সমাধানে আছে, নাহিদ 32 টাকা দিয়ে কিছু ডিম কিনল। কয় টাকা? 32। যদি একটি ডিমের দাম 4 টাকা হয় তবে নাহিদ কয়টি ডিম কিনেছে?
তাহলে 4 টাকায় পাওয়া যায় একটি ডিম, তাই না? একটি ডিমের দাম 4 টাকা, একটি ডিমের দাম 4 টাকা, তার মানে 4 টাকায় একটি ডিম পাওয়া যায়, তাই না? একটি ডিমের দাম 4 টাকা। তাহলে এইভাবে লিখতে পারো তোমরা যে সহজ নিয়ম, ঐকিক নিয়মটা পরে শেখাচ্ছি। একটি ডিমের দাম 4 টাকা, অতএব 32 টাকায় ডিম পাওয়া যাবে, এই যে 32 ভাগ 4টি, এতটি। 4 দিয়ে 32-এ ভাগ করো, 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 7 24, 4 7 28, 4 8 32, 8টি। অতএব 32 টাকায় 8টি ডিম পাওয়া যাবে, অর্থাৎ 32 টাকায় 8টি ডিম পাওয়া যাবে। এবারে এসব ঐকিক নিয়মে করি। ঐকিক নিয়মটা কিভাবে, এই একটা বুঝিয়ে দিই, কারণ ঐকিক নিয়মে তো করতে হবে, তাই না? শিখতে হবে। নাদিত 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 4 টাকা হয়, তবে নাদিত কয়টি ডিম কিনেছে? ওই যে বললাম, ডিম কয়টি কিনেছে সেটা বের করতে বলেছে। কয়টি কিনেছে সেটা বের করতে বলেছে, কয়টি অর্থাৎ ডিমের সংখ্যা কত সেটা বের করতে বলেছে। ঐকিক নিয়ম অনুযায়ী যেটা বের করতে বলবে সেই অংশটা শেষে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, ঐকিক নিয়ম অনুযায়ী যেটা মানে যে অংশটা বের করতে বলেছে, সেটা টাকা বের করতে বলুক, তোমার কয়জন বের করতে বলুক, কতটি বের করতে বলুক, যেমন এখানে বলেছে কয়টি ডিম কিনেছে, তাহলে এই ডিমের প্রসঙ্গটা শেষে লিখতে হবে। ডিমের প্রসঙ্গটা একবারে শেষের দিকে লিখতে হবে, কথার কথায়। ঠিক আছে? যেভাবে আমরা ঐকিক নিয়ম কথাটা সাজাবো, সেখানে ডিমের প্রসঙ্গটা শেষে লিখতে হবে। কেউ কয়টি ডিম, সেই ডিমের প্রসঙ্গটা শেষে লিখতে হবে। কিভাবে? যে এইভাবে, 4 টাকায় পাওয়া যায় একটি ডিম, অতএব 1 টাকা, ঐকিক নিয়ম অনুযায়ী একের জিনিস আগে বের করতে হয়। 1 টাকায় পাওয়া যায়, 1 টাকায় পাওয়া যায়, কম না বেশি পাওয়া যাবে? অবশ্যই কম পাওয়া যাবে। 4 টাকায় যদি একটি ডিম পাওয়া যায়, 1 টাকায় তো কম পাওয়া যাবে, মানে একটি ডিম তো ভেঙেও দেওয়া যায় না, তাই না? কিন্তু নিয়ম অনুযায়ী এখানে যে যখন কম হবে, হ্যাঁ, যখন কম হবে, যেমন একটির দাম কম, 1 টাকায় পাওয়া যাবে কম, 1 টাকায় যদি কম পাওয়া যায়, সেই নিয়ম অনুযায়ী ভাগ হবে। আর এই ভাগটা ভাগ চিহ্ন দিয়ে নয়, বরং ভগ্নাংশ আকারে লিখতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবে উপরে, আর এই যে এটা নিলাম সেটা হবে নিচে। ঠিক আছে? এই হচ্ছে ভাগ, কিন্তু ভগ্নাংশ আকারে লিখতে হবে। অতএব এবার কয় টাকায়? 32 টাকায়, তাই না? 32 টাকায় পাওয়া যায়। এবার আবার বেশি, 1 টাকায় এই কয়েকটি ডিম পাওয়া যায়, তাহলে 32 টাকা অবশ্যই বেশি পাওয়া যাবে। 1 টাকায় যদি এই ডিম পাওয়া যায়, 32 টাকায় অবশ্যই বেশি পাওয়া যাবে। আর বেশি হলে সেটা গুণ হয়, তো 1-এর সাথে এই 32 গুণ চলে যাবে, 1-এর সাথে এই 32টা গুণ হবে, আর নিচে 4 আছে, 4ই হবে। এবার এই 4 দিয়ে 32কে ভাগ করো, 4-এর ঘরে নামতা পরে দেখো 8 হবে, তাই হবে না? অর্থাৎ তার মানে কাটাকাটি, তাহলে হচ্ছে কত? 8টি।
8টি, আর ডিম লেখা লাগবে না। অতএব নাদির 8টি ডিম কিনেছে। অতএব নাদির 8টি, সংখ্যায় লিখি 8টি ডিম কিনেছে। আশা করি বুঝতে পেরেছি, খুব একটা কঠিন নয়। তাহলে যেহেতু 76 পৃষ্ঠা এই কয়েকটা অঙ্ক আছে, সো 77 পৃষ্ঠা আমরা একবারে আরেকটি ক্লাস নেব। আর এই ভিডিও ডিসক্রিপশনে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, মানে একে একে পূর্ণ বই পাবে। আবার তার সেই ভিডিওতে গেলে আবার আগের ভিডিও পাবে, এই করতে করতে একবারে প্রথম অংশ পর্যন্ত পেয়ে যাবে। ভালো থেকো, তোমাদের সবারই মঙ্গল কামনা করছি। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে সবাইকে ঈদ মোবারক।